এখন আমরা পড়ব বেগ। বেগ কাকে বলে? বস্তুর সরণের হারকে বেগ বলা হয়। ধরা যাক কোনো বস্তু সরল রেখা বরাবর এ থেকে বিতে পৌঁছলো। এখন তার দ্বারা অতিক্রান্ত সরলৈখিক দূরত্বটি হলো ডি এবং তার সময় লাগলো টি। তাহলে টি সময়ে বস্তুটি গেল ডি দূরত্ব এবং সেটা অবভিয়াসলি সরল রেখা বরাবর। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে একক সময়ে কত ডিস্টেন্স যাচ্ছে? d/2। এখন এটাই অ্যাকচুয়ালি হচ্ছে সরণের হার। কেন সরণ? না ডিটা হচ্ছে এমন একটি দূরত্ব যেটা সরলৈখিক, তাই জন্য এটা সরণ, তাকে সময় দিয়ে ভাগ করছি। আর সংজ্ঞা অনুযায়ী এটা কি আমরা কি বলছি? বেগ। তাহলে বেগ সমান আমরা পেলাম সরণ বাই সময়। তাহলে সরণ বাই সময়কে আমরা কিভাবে লিখছি? d/t এই সমীকরণ দিয়ে। আচ্ছা, বেগ কিন্তু ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি? কারণ বেগ মানে আমরা জানি কি সরণ বাই সময়, যেহেতু সরণ ভেক্টর রাশি সেহেতু বেগও হলো ভেক্টর রাশি, অর্থাৎ সরণের দিক আছে, সুতরাং বেগেরও একটি নির্দিষ্ট দিক আছে এবং মানও আছে। বেগের মাত্রা এবং একক। বেগ সমান আমরা দেখতে পাচ্ছি ভি সমান d/t। তাহলে বেগের মাত্রা, বেগের একক সমান হচ্ছে দূরত্বের একক বাই সময়ের একক। তাহলে দূরত্বের একক এসআই পদ্ধতিতে মিটার, সময়ের একক সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড এসআই পদ্ধতিতে। সিমিলারলি সিজিএস পদ্ধতিতে হবে কত? সিজিএস পদ্ধতিতে তাহলে আমরা কি পাবো? সিজিএস পদ্ধতিতে আমরা পাচ্ছি সেন্টিমিটার পার সেকেন্ড। বেগের ডাইমেনশন কি হবে? বেগের ডাইমেনশন হচ্ছে যে ডাইমেনশন অফ ডি বাই ডাইমেনশন অফ টি। তাহলে ডাইমেনশন অফ ডি মানে হচ্ছে এল, আর ডাইমেনশন অফ টি মানে হচ্ছে ক্যাপিটাল টি, সময়ের মাত্রা। তাহলে দূরত্বের মাত্রা বাই সময়ের মাত্রা হচ্ছে এল টি⁻⁻1। আচ্ছা, এরপরে আমরা যেটা পড়েছিলাম দ্রুতি, সেই দ্রুতির সাথে বেগের পার্থক্য তাহলে কোথায়? বেসিক্যালি দ্রুতির সাথে বেগের কিন্তু কোনো পার্থক্য নেই, একটাই পার্থক্য, সেটা হচ্ছে দ্রুতির একটি নির্দিষ্ট দিক, দ্রুতির দিক নেই, বেগের কিন্তু একটি নির্দিষ্ট দিক আছে। কারণ দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অতিক্রান্ত দূরত্ব সরল রেখা হতে পারে, বক্ররেখা হতে পারে। তো সুতরাং দ্রুতির কিন্তু স্পেসিফিক কোনো দিক থাকতেও পারে, নাও থাকতে পারে। বেগের ক্ষেত্রে কিন্তু বেগ মানে সরণ বাই সময়, আর সরণ মানে একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর, সুতরাং বেগের কিন্তু একটি নির্দিষ্ট দিক থাকবেই। সুতরাং বেগ ভেক্টর রাশি। দ্রুতি স্কেলার রাশি, বেগ ভেক্টর রাশি। আচ্ছা, এবার আমরা জানবো গড় বেগ কি। ধরা যাক একটি বস্তু এ থেকে বিতে পৌঁছেছে। এখন এ থেকে বিতে পৌঁছানোর সময় সে সি ডি এই সমস্ত বিন্দুগুলোকে টাচ করে করে গেছে। এ থেকে সিতে তার অতিক্রান্ত সরলৈখিক দূরত্ব s1, সি থেকে ডি সরলৈখিক দূরত্ব s2, ডি থেকে বি সরলৈখিক দূরত্ব s3 এবং এসি ডিস্টেন্স যেতে তার সময় লেগেছে t1, সিডি যেতে t2 এবং ডিবি যেতে t3। তাহলে তার গড় বেগ আমরা কিভাবে ক্যালকুলেশন করব? গড় বেগ ক্যালকুলেশন করার প্রসেস হচ্ছে মোট সরণ বাই মোট সময়। সরণ কেন বলছি? কারণ হচ্ছে পথটা সরল রেখা। বেগ হতে গেলে অবশ্যই পথটিকে কি হতে হবে? সরলৈখিক হতে হবে। তাহলে মোট সরণ তাহলে কি হলো? s1 প্লাস s2 প্লাস s3 বাই মোট সময় t1 প্লাস t2 প্লাস t3। তাহলে এটা গেল গড় বেগ। এরপরে আমরা জানবো তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক বেগ কি? ধরা যাক একটি বস্তুকণা এ থেকে বিতে পৌঁছলো। এখন তার গতিপথের কোনো একটি বিন্দুতে, ধরে নিই সেই বিন্দুটি হচ্ছে সি, সেখানে সেই গতিপথের ওই নির্দিষ্ট বিন্দুতে একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়, অর্থাৎ একটা মুহূর্ত ধরে নিলাম ডেলটি। তাহলে সেই ডেলটি সময় দেখা গেল যে সে ডেল এস দূরত্ব অতিক্রম করেছে। তাহলে তার বেগটাকে আমরা কিভাবে ক্যালকুলেট করব? খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো একটা নির্দিষ্ট মুহূর্তের যে বেগ, সেই নির্দিষ্ট মুহূর্তের বেগটাকে আমরা ম্যাথামেটিক্যালি লিখবো এইভাবে, লিমিট ডেলটি টেন্স টু জিরো, অর্থাৎ টাইমটা এতটাই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেটার মানটা শূন্যের খুব কাছাকাছি, দ্রুতির ক্ষেত্রে যেভাবে আমরা বলেছিলাম বিষয়টা। তাহলে সেটা দেখা যাচ্ছে কি ডেল এস বাই ডেলটি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে সেটা সমান আমরা একেবারে লিখতে পারি ডিএস বাই ডিটি। অর্থাৎ আমরা ম্যাথামেটিক্যালি তাৎক্ষণিক বেগকে রিপ্রেজেন্ট করছি ভি সমান হচ্ছে লিমিট ডেলটি টেন্স টু জিরো ডেল এস বাই ডেলটি সমানই হচ্ছে ডিএস বাই ডিটি। একটা কথা, সেটা হচ্ছে যে তাৎক্ষণিক বেগ কোনো এক মুহূর্তের বেগকে কিন্তু রিপ্রেজেন্ট করে। এটা কিন্তু বস্তুকণার গতিপথের সমস্ত জায়গার বেগকে প্রকাশ করে না। যেমন এখানের যে একটি বিন্দু ধরে নিই ডি,
তাহলে ডি বিন্দু সি বিন্দুর তাৎক্ষণিক বেগ কিন্তু ডি বিন্দুর সাথে সমান নাও হতে পারে। অর্থাৎ সি বিন্দুর তাৎক্ষণিক বেগ প্রকাশ করা মানে এই নয় যে আমি ডি বিন্দুর বেগটাও, বস্তু কণাটা যখন ডি বিন্দুতে ছিল তখন তার বেগটাও কিন্তু বলে দিতে পারছি। তার মানে তাৎক্ষণিক বেগ মানে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট বিন্দুর ক্ষেত্রে আমরা তার পথের ওপর অবস্থিত কোনো একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব, বা সেটাকে আমরা বিন্দু হিসাবে কল্পনা করতে পারি, তো সেরকম একটা জায়গায় বেগটাকে ক্যালকুলেট করা, কোনো এক মুহূর্তের বেগটাকে ক্যালকুলেট করা, এটাই হচ্ছে তাৎক্ষণিক বেগ। এরপরে আসবো সমবেগ ও অসমবেগ। সমবেগ কি? ধরা যাক একটা বস্তুকণা এ থেকে বিতে গেল, এ থেকে বিতে যাওয়ার পথে সে সি ডি ই এফ জি এই সমস্ত বিন্দু হয়ে বিতে পৌঁছলো। এখন যদি দেখা যায় তার এ বিন্দুতে বেগটা 20 মিটার পার সেকেন্ড, সি বিন্দুতেও 20 মিটার পার সেকেন্ড, ডি বিন্দুতেও 20 মিটার পার সেকেন্ড, ই বিন্দুতেও 20 মিটার পার সেকেন্ড, এফ বিন্দুতেও 20 মিটার পার সেকেন্ড, জি বিন্দুতেও 20 মিটার পার সেকেন্ড এবং বি বিন্দুতেও 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ তার গতিপথের সব জায়গাতেই তার বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে আমরা সেই ধরনের বেগকে বলবো সমবেগ। আর অসমবেগ তাহলে কি? অসমবেগ যদি এমন হয় যে তার বিভিন্ন বিন্দুতে গতিপথের এ থেকে বিতে যাওয়ার সময় তার গতিপথের বিভিন্ন বিন্দুতে বেগটা বিভিন্ন, যেমন এতে দেখা গেল 20 মিটার পার সেকেন্ড, সিতে দেখা গেল 30 মিটার পার সেকেন্ড, তারপরে 15 মিটার, তারপরে 10 মিটার, তারপরে 23 মিটার, তারপরে 27 মিটার, মানে বিভিন্ন তার গতিপথের বিভিন্ন জায়গায় গতিপথটা বেগের মানটা বিভিন্ন। তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হয় অসমবেগ। আবার আরেকটা দিক থেকেও বলা যেতে পারে অসমবেগ। ধরা যাক একটি বস্তুকণা একটি বিন্দু ওকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে। এখন দেখা যাচ্ছে কি সে কিন্তু বেগের যে মানটা, সেই মানটা কিন্তু অপরিবর্তিত আছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে তার ভিএটাও হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ভিবিটাও হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ভিসিটাও হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, অর্থাৎ মানগুলো সমান, কিন্তু তবুও এটাকে আমরা বলবো অসমবেগ এই ধরনের গতিকে। কেন না? দেখো বিভিন্ন সময় আমরা জানি কি বেগ মানে তার মানও থাকবে দিকও থাকবে। এখানে দেখো এ বিন্দুতে যখন বস্তুকণাটা ছিল তখন তার বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড মানটা, কিন্তু দিকটা ছিল এদিকে স্পর্শক বরাবর। যখন বি বিন্দুতে এসে হাজির হলো তখন তার মানটা কিন্তু 20, দিকটা কিন্তু অন্য দিক হয়ে গেছে, দক্ষিণ দিকে। আবার যখন সি বিন্দুতে এসে পৌঁছলো তখন মানটা তার 20 মিটার পার সেকেন্ড, দিকটা তাহলে কোন দিকে হয়ে গেছে? পূর্ব দিকে। তাহলে বিভিন্ন বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি কি তার বেগটার মানটা এক আছে কিন্তু দিকটা পরিবর্তনশীল হয়ে যাচ্ছে। তাহলে বেগের বেগ মানে হচ্ছে তার মান দিক, সমবেগ মানে হচ্ছে তার মান দিক দুটোই সময়ের সাথে পরিবর্তন হলে হবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি মানটা সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে বেগের অভিমুখটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং এই ধরনের গতিও কিন্তু অসমবেগের উদাহরণ। এরপর আমরা আসবো সমবৃত্তীয় গতি। সমবৃত্তীয় গতি কি? ওই আগের ঘটনার মতোই, যেখানে যদি কোনো বস্তুকণা একটি বিন্দুকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে থাকে, তাহলে যদি দেখা যায় যে সেই বস্তুকণাটি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ দেখা গেল T1 সময়ে এবি দূরত্ব অতিক্রম করেছে এ থেকে বি, T2 সময়ে বি থেকে সি, T3 সময়ে সি থেকে ডি এবং T4 সময়ে ডি থেকে এ দূরত্ব অতিক্রম করেছে। এখন যদি দেখা যায় যে সে যে সময়ের ব্যবধানে এই পথগুলো অতিক্রম করেছে, সেই পথগুলো একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, ধরা যাক T1 সমানই হচ্ছে T2 সমানই হচ্ছে T3 সমানই হচ্ছে T4 সমান দেখা গেল 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি দেখি সে T1 মানে 1 সেকেন্ড যদি হয়, তাহলে 1 সেকেন্ডে দেখলাম এবি পথ অতিক্রম করেছে, আবার পরবর্তী 1 সেকেন্ডে দেখলাম বিসি পথ অতিক্রম করেছে, পরবর্তী 1 সেকেন্ডে দেখলাম সিডি পথ অতিক্রম করেছে, পরবর্তী 1 সেকেন্ডে দেখলাম ডিএ পথ অতিক্রম করেছে। এখন এই নির্দিষ্ট সময়ে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় মধ্যে যদি তার যে অতিক্রান্ত পথগুলো সেগুলোও যদি সমান হয়, অর্থাৎ এবি সমান বিসি সমানই হচ্ছে সিডি সমানই যদি ডিএ হয়, তাহলেই আমরা বলবো কি বস্তুটার গতি হচ্ছে সমবৃত্তীয় গতি। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটা বিন্দুতেই বৃত্তপথে প্রত্যেকটা বিন্দুতে বেগের মান সেম হবে, কিন্তু দিকটা কি হবে? অনবরত পরিবর্তন হবে। অর্থাৎ এ বিন্দুতে থাকলে পশ্চিম দিকে, বি বিন্দুতে থাকলে দক্ষিণ দিকে, সি বিন্দুতে থাকলে পূর্ব দিকে, ডি বিন্দুতে থাকলে উত্তর দিকে। তাহলে বিষয়টা বোঝা গেল। এরপরে আসছি গড়বেগ এবং তাৎক্ষণিক বেগের তুলনা। গড়বেগ মানে আমরা জানি সরণবায়ী সময়, আর তাৎক্ষণিক বেগ মানে কি জানি? খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় অবকাশে যে অতিক্রান্ত পথ, সেই অতিক্রান্ত পথকে ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় দিয়ে ভাগ করে দিলেই আমরা কি পাচ্ছি? তাৎক্ষণিক বেগ।
তাহলে গড় বেগ মানে হচ্ছে একটা ওভারঅল রেজাল্ট, একটা অ্যাভারেজ রেজাল্ট। কোনো একটা বস্তু কণা এ থেকে বি ডিস্টেন্সে গেলে তার বিভিন্ন বিন্দুতে তার বিভিন্ন বিন্দুতে বেগটা বিভিন্ন হতে পারে। কিন্তু গড় বেগ করে দেওয়া মানেই হচ্ছে এই প্রত্যেকটা সংখ্যার একটা অ্যাভারেজ ভ্যালু, গড় মানে মাঝামাঝি একটা ভ্যালু বার করে দেওয়া। তার মানে তোমাকে কিন্তু গড় বেগ বলে দেওয়া মানে তুমি কিন্তু বলতে পারছো না যে এ থেকে বি পর্যন্ত তার বিভিন্ন বিন্দুগুলোতে বেগের মান কত হয়েছে। তুমি শুধু এটুকু বলতে পারছো যে এ থেকে বিতে আসতে সে একটা নির্দিষ্ট বেগ নিয়ে গেছে, কিন্তু তুমি কখনোই বলতে পারছো না যে কোথায় 30 ছিল, কোথায় 20 ছিল, কোথায় 15 ছিল, কোথায় 10 ছিল, কোথায় 23 ছিল, কোথায় 27 ছিল। তুমি এদের সবকটার অ্যাভারেজ একটা ভ্যালু, সাপোজ তর্কের খাতিরে আমি দেখলাম যে এই সবকটার অ্যাভারেজ করে আমি পেলাম 25 মিটার পার সেকেন্ড। তার মানে তুমি বলতে পারছো কি এ থেকে বিতে যেতে তার যে বেগটা, সেই বেগটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। গড় বেগ বলছো মানে। কিন্তু তুমি এটা বলতে পারছো না যে তার বেগটা এ বিন্দুতে ছিল 20 মিটার, সি বিন্দুতে ছিল 30 মিটার, ডি বিন্দুতে 15 মিটার, ই বিন্দুতে 10, এগুলো কিন্তু বলতে পারছো না। আর তাৎক্ষণিক বেগ মানে হচ্ছে তুমি কিন্তু পার্টিকুলার বিন্দুগুলোতে কোথায় কি বেগ ছিল, এ বিন্দুতে যদি তুমি তাৎক্ষণিক বেগ বার করো তাহলে এ বিন্দুর বেগটা তুমি বলে দিতে পারবে 20 মিটার পার সেকেন্ড। ওর গতিপথের এ বিন্দুতে যে কি বেগ ছিল সেটা বলতে পারবে। আবার ওর গতিপথের সি বিন্দুর জন্য যদি তাৎক্ষণিক বেগ বার করো তাহলে সি বিন্দুতে তার বেগটা 30 ছিল এটা বলে দিতে পারবে। ডি বিন্দুতে তুমি বলে দিতে পারবে 15। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা, এবার আমরা আসছি গড় বেগ থেকে বেগের সমতা, বেগের পরিবর্তন ইত্যাদি সম্পর্কে ধারণা পাওয়া যায়। আগের ওই উদাহরণ থেকেই কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে বেগ যে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ রাস্তায় কোথায় বেগ পরিবর্তন হচ্ছে, 30 থেকে কোথায় 20, 20 থেকে কোথায় 15, এটা কিন্তু আমরা গড় বেগ থেকে বলতে পারি না। কারণ গড় বেগ মানে আমরা জানি কি টোটাল রাস্তাটাতেই তার বেগ হচ্ছে একটা নির্দিষ্ট 25, আগে যেমন বলছিলাম। কিন্তু কোথায় 20, কোথায় 30, কোথায় 15 হচ্ছে সেটা কিন্তু তুমি কনফার্ম করতে পারছো না। তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে কিন্তু তুমি কোথায় বেগ পরিবর্তন হচ্ছে, অর্থাৎ কোথায় বেগটা কমছে, কোথায় বেগটা বাড়লো, সেটা কিন্তু তুমি নির্দিষ্ট করে বলে দিতে পারছো। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো সমবেগে চলন্ত বস্তুর গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ সমান হয় যদি কোনো বস্তু সমবেগে চলে। অর্থাৎ একটা এই যে উদাহরণটা সমবেগে চলেছে, সমবেগের ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে কি এ থেকে বিতে যেতে তার বেগটা হচ্ছে 20 এবং এগুলোর সবকটা নিয়ে যদি তুমি গড় করো তাহলে সেটাও আসবে কি ভিএ সমান 20 মিটার পার সেকেন্ড। তার মানে তার গড় বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আবার যদি তুমি প্রত্যেকটা বিন্দুতে তাৎক্ষণিক বেগ বার করো, এতে তাৎক্ষণিক বেগ, সিতে তাৎক্ষণিক বেগ, ডিতে তাৎক্ষণিক বেগ, ইতে তাৎক্ষণিক বেগ, হ্যাঁ এফে তাৎক্ষণিক বেগ, এগুলো যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে সবকটাই তুমি 20 পাবে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, যদি সমবেগ হয় একমাত্র তখনই গড় বেগের সাথে তাৎক্ষণিক বেগটা কি হতে পারে, গড় বেগ 20-র সাথে প্রত্যেকটা বিন্দুর যে আলাদা আলাদা বেগ তাৎক্ষণিক বেগগুলো কিন্তু তোমার সমান হবে, নাহলে কিন্তু অসমবেগের ক্ষেত্রে কিন্তু হবে না। অর্থাৎ অসমবেগে গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ সমান হয় না, কিন্তু সমবেগে গড় বেগ এবং প্রত্যেকটা বিন্দুর ইন্ডিভিজুয়াল বেগ তাৎক্ষণিক বেগ সেগুলো কিন্তু সমান হয়। এরপর আমরা চলে আসব কতগুলো দ্রুতি এবং বেগের তুলনায়। প্রথমে বলা হচ্ছে কি, দেখো বইটা তোমরা দেখো, তোমাদের বইতে তোমরা এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দ্রুতির ক্ষেত্রে বলা হচ্ছে প্রথম যে পয়েন্টটা সেটা বলা হচ্ছে কি, দ্রুতি হলো সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্বের হার, বেগ হলো সময়ের সাপেক্ষে সরণের হার। এটা তোমরা সংজ্ঞা অনুযায়ী পড়লে। অতিক্রান্ত দূরত্ব এবং সরণের একক এবং মাত্রা অভিন্ন, তাই দ্রুতি এবং বেগের মাত্রা অভিন্ন। কারণ মাত্রাগতভাবে আর এককগতভাবে বেগ আর দ্রুতির মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ দুজনেরই সংজ্ঞা অনুযায়ী বেগ মানেও সরণ বাই সময়, সরণের এককও মিটার। আবার যদি দূরত্ব হতো দ্রুতির ক্ষেত্রে তাহলে তারও একক হচ্ছে মিটার, তার মানে মিটার পার সেকেন্ড এসআই দ্রুতির ক্ষেত্রে, আবার মিটার পার সেকেন্ড বেগের ক্ষেত্রেও। আচ্ছা, দ্রুতি হচ্ছে একটি স্কেলার রাশি, কারণ এর কোনো দিক নেই। বেগ কিন্তু ভেক্টর রাশি, এর দিক আছে। এরপর একটা কথা সেটা হচ্ছে যে কোনো বস্তুর সরল রেখা বরাবর সমদ্রুতিতে চলার অর্থই হচ্ছে সমবেগে চলা। আগে যেটা বলছিলাম যে কোনো বস্তু যদি সমবেগে চলে, দেখো কোনো বস্তু যদি সমবেগে চলে অর্থাৎ
তার এ থেকে বিতে যেতে যে পয়েন্টগুলো সি ডি ই বিভিন্ন বিন্দুতে যখনই সমবেগে চলছে সরলরেখা বরাবর যখনই চলছে, তাহলে সরলরেখাটাকে একই সাথে বেগও বলা যেতে পারে, কারণ হচ্ছে সেটা সরলরেখা বরাবর যেহেতু চলছে তাহলে সরণ হচ্ছে। আবার এই পথটা সরলরেখাই হোক বক্রপথই হোক, তাকে আমরা কি বলতে পারি? অতিক্রান্ত দূরত্বও বলতে পারি। তাহলে যদি বস্তুটি সরলরেখা বরাবর চলে সমবেগে, তাহলে আমরা বলতে পারি কি একই সাথে তার দ্রুতিটাও কিন্তু সেম হয়ে আছে। অর্থাৎ বেগটা যদি তার 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে দ্রুতিটাও তাহলে 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ সরলরেখা বরাবর যদি দ্রুতিটাও 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে আমরা বলতে পারি যেহেতু সরলরেখা বরাবর, তাহলে তার বেগটাও হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কারণ কি? কারণটা এখানে আমি পরিষ্কার লিখে দিয়েছি, দেখো, অতিক্রান্ত দূরত্ব এবং সরণ একই যখন সেটা সরলরেখা। অর্থাৎ পথটি যদি সরলরেখা হয় তাহলে তাকে তুমি সরণও বলতে পারো, অতিক্রান্ত দূরত্বও বলতে পারো। তাহলে এই ছবিটার ক্ষেত্রে একই সাথে সরণও বেগও প্রযোজ্য, আবার অতিক্রান্ত দূরত্ব কথাটাও প্রযোজ্য। কিন্তু এই দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে দেখো, বক্রপথ এ থেকে বিটা হচ্ছে বক্রপথ। তাহলে সে যখন সি বিন্দুতে ছিল, স্বাভাবিকভাবেই তার অভিমুখ যেদিকে ছিল, ডি বিন্দুতে যখন তার অভিমুখটা অন্যদিকে, ই বিন্দুতে অভিমুখটা এদিকে, এবং এফ বিন্দুতে অভিমুখটা এদিকে। তার মানে অভিমুখ অনবরত কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। এখন এ থেকে বিতে যেতে বস্তুটার দ্রুতি যদি 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে অবভিয়াসলি তার বেগটা কিন্তু 20 মিটার পার সেকেন্ড নয়। তার কারণটা কি? বেগের তো দিকও থাকে, এখানে তো দিকটা পরিবর্তনশীল। তাহলে দিক যদি পরিবর্তনশীল হয়, তাহলে মান অপরিবর্তিত থাকলেও দিক যেহেতু পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা বলতে পারছি কি বেগটা পরিবর্তনশীল বেগ, তাই তো? তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারছি কি একটা কথা, তাহলে এই টোটাল বিষয়বস্তুটা থেকে আমরা কি বুঝলাম? যদি কোনো বস্তু সরলরেখা বরাবর চলে, তাহলে তার একই সাথে সে কি করছে? সমদ্রুতিতেও চলছে এবং সমবেগেও চলছে। আর যদি সরলরেখা বরাবর না চলে, বক্রপথে চলে, তাহলে বস্তুকণাটা সমদ্রুতিতে চলছে কিন্তু সমবেগে চলছে না। ঠিক আছে, তো তারপরে 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর যে পয়েন্টগুলো রয়েছে, 5 নম্বরে বলা হয়েছে যে অতিক্রান্ত পথের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। অর্থাৎ কোনো বস্তু যখন দূরত্ব অতিক্রম করছে তখন সেটা ঋণাত্মক হতে পারে না। বেগ কিন্তু ঋণাত্মক হতে পারে। কেন ঋণাত্মক হতে পারে? কারণ সরণ ঋণাত্মক হতে পারে। ধরা যাক এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, 0 0 বিন্দু। তাহলে যদি প্লাস এক্সের দিকে যায় কোনো বস্তুকণা, তাহলে তার সরণটাকে আমরা প্লাস ধরি। আর যদি মাইনাস এক্সের দিকে যায়, তাহলে তার সরণটাকে আমরা মাইনাস ধরি। তাহলে প্লাস এক্সের দিকে গেলে সরণ যদি প্লাস হয়, তাহলে বেগ প্লাস। আর যদি মাইনাস এক্সের দিকে যায়, সরণ যদি মাইনাস হয়, তাহলে বেগটাও সেখানে কি হচ্ছে? মাইনাস।